أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج। শপথ রাশিচক্র সমন্বিত আকাশের। ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং প্রতিশ্রুত দিনের। ওয়াশ-শাহিদি ওয়া মাশহুদ, শপথ দ্রষ্টা ও দৃষ্টির। কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা। আন-নারি যাতিল ওয়াকুদ, ইন্ধন পূর্ণ যে কুণ্ডে ছিল অগ্নি। ইদহুম আলাইহা উউদ, যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল। وهم على ما يفعلون بالمؤمنين شهود, এবং তারা মুমিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করছিল। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد, তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণে যে তারা সেই মহিমাময় পরাক্রান্ত প্রশংসা ভাজন আল্লাহর প্রতি ঈমান এনেছিল। الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد, আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব যার, আল্লাহ সর্ববিষয়ের দ্রষ্টা। الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق, যারা বিশ্বাসী নরনারীকে বিপদাপন্ন করেছে এবং পরে তাওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি ও দহন যন্ত্রণা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকা ফাওজুল কাবীর, যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্যই আছে জান্নাত, যার নিম্নে স্রোতস্বিনী প্রবাহিত, এটাই সুমহান সফল কাম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের শাস্তি বড়ই কঠিন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তিনি অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, এবং তিনি ক্ষমাশীল ও প্রেমময়। যুল আরশিল মাজিদ, আরশের অধিপতি মহিমাময়। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। হাল আতাকা হাদিসুল জুনুদ,
নিকটই পৌঁছেছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন ও সামুদের বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, প্রভু কাফিররা মিথ্যা আরোপ করায় রত। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, এবং আল্লাহ তাদের পরিবেষ্টন করে রেখেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা কুরআন ফি লাওহিন মাহফুজ, সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল বুরুজের শানে নুজুল। এই সূরায় আল্লাহ তাআলা এক ভয়ঙ্কর কিন্তু শিক্ষণীয় ঘটনার কথা বলেছেন, যা আসহাবে উখদুদ নামে পরিচিত। উখদুদ অর্থ বড় গর্ত বা খন্দক। অনেক বছর আগে এক অত্যাচারী রাজা ছিল। সে চাইতো সবাই তাকে মানুক এবং আল্লাহকে অস্বীকার করত। কিন্তু কিছু ঈমানদার মানুষ শুধু এক আল্লাহর উপর বিশ্বাস রাখতেন। তারা ঈমান ছাড়তে রাজি হননি। তখন সেই জালিম রাজা বড় বড় গর্ত খনন করল এবং সেখানে আগুন জ্বালালো। এরপর ঈমানদারদের বলা হলো, ঈমান ছেড়ে দাও, না হলে আগুনে নিক্ষেপ করা হবে। কিন্তু তারা আল্লাহর উপর ভরসা রেখে ঈমান থেকে ফিরে আসেননি। ফলে তাদেরকে জীবন্ত আগুনে নিক্ষেপ করা হয়। এই ঘটনার পর আল্লাহ তাআলা সূরা আল বুরুজ নাজিল করেন এবং সেই জালিমদের ধ্বংসের কথা ঘোষণা করেন। এই সূরা আমাদের শেখায়, সত্যের পথে কষ্ট আসলেও ঈমান থেকে সরে যাব না। আল্লাহ সব দেখেন, আর ধৈর্যশীল মুমিনদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন।